ঠিক আছে, ওটা দেখা দিয়েন তো কিভাবে ডাউনলোড করা লাগে। আমি আপনার ওই হ্যাশট্যাগের লগে হ্যাশট্যাগ মানে নেওয়ার জন্য আবার ঢুকতে হয়। ঢুকে তারপরে এখান থেকে হ্যাশট্যাগ নেওয়া লাগে। আচ্ছা, আমি ওটা এই ক্লাসের শেষে ওটা দেখাই দিই আমরা কিভাবে কি করা লাগে। সো ওকে। গত ক্লাসে আমরা দেখছিলাম, গত মিটিংয়ে দেখছিলাম কিভাবে একটা ভিডিও আপলোড করতে হয় এবং কিভাবে সেটারে অপটিমাইজেশন করতে হয়। সো আজকের টপিক হলো কিভাবে আপনি কপিরাইট ফ্রি মিউজিক কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে দেখবেন আপনার ভিডিও আপলোড করার পর ওই ভিডিও থেকে কপিরাইট ক্লাইম আসবে কিনা। তো প্রথমত আহ, আমরা তো ভিডিওতে মিউজিক ইউজ করি, যেরকম আমরা এখানে হ্যাঁ। কিছু কিছু কন্টেন্ট আছে, কন্টেন্টের শেষে আমরা মিউজিক ব্যবহার করি। সুতরাং কিছু কিছু ক্ষেত্রে আপনার ওই মিউজিকের সাথে আপনার হয় কি আপনার কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়। সো যার জন্য আমাদের পেজের ক্ষতি এবং ভিডিওর ক্ষতি, মনিটাইজেশন করতে গেলেও তারপরে ওই প্রবলেম। সো ট্রাই করবেন ভিডিওটি আপলোড করার জন্য ওপরে অবশ্যই যদি কোনো মিউজিক ইউজ করেন সেক্ষেত্রে কপিরাইট ফ্রি যে মিউজিকটাগুলো আছে সেগুলো ইউজ করার জন্য। তো কপিরাইট ফ্রি মিউজিক আনার জন্য আপনি চলে যাবেন ফেসবুক সাউন্ড কালেকশনে। ফেসবুক, কি গুগল থেকে? গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর লিখবেন ফেসবুক সাউন্ড কালেকশন। গুগল বলতে আপনার গুগল ক্রোম ব্রাউজার আছে না ফোনে? আছে। সো গুগল ক্রোম ব্রাউজারটি যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন ফেসবুক সাউন্ড কালেকশন। ফেসবুক, ফেসবুক সাউন্ড কালেকশন। হুম হুম সো আচ্ছা, আমি কয়টা মিউজিক দিয়ে দিছি, এটা সমস্যা হবে? কপিরাইট যদি ক্লাইম না আসে সেক্ষেত্রে আর কোনো প্রবলেম হবে না। আর এখানে কপিরাইটটা চেক করার জন্য আপনি অবশ্যই আপনার যে মেটা বিজনেস সুইট আছে ওইখানে যাবেন, যে অ্যাপসটা আমরা ডাউনলোড করাইছি ওইখান থেকে যাওয়ার পর আপনি যাবেন এখান থেকে কন্টেন্টে যাবেন, যাওয়ার কন্টেন্ট। তারপর এখান থেকে আপনার দেখবেন কোন ভিডিওটা আপনার এই যে ডলার যে সাইনটা আছে না, এই ডলার হ্যাঁ। সাইনটা রেড হয়ে আছে কিনা, রেড অথবা আপনার ইয়েলো। সো এরকম যদি মার্ক থাকে সেক্ষেত্রে ওই ভিডিওতে প্রবলেম আছে বুঝবেন। তারপর ওই ভিডিওটা আপনার এখান থেকে ডিলিট করে দেবেন যদি ওকে। ওইরকম প্রবলেম হয়। সো সেক্ষেত্রে আপনার এখানে দেখেন কয়টা ভিডিও দিয়েছেন, প্রত্যেকটাকে ডলার সাইন যেগুলোতে ইউজ করতেছে এবং ডলার সাইন এরকম কিছু কিছু পাবলিশ ভিডিও আপনার থাকবে যেটা আপনার ডলার সাইনও আপনার আছে কিন্তু ডলার সাইনটা আপনার রেড মার্ক অথবা ইয়েলো মার্ক আছে। সুতরাং ওই ক্ষেত্রে হুম। বুঝতে হবে যে আমার এই ভিডিওতে কপিরাইট ইস্যু আসে অথবা রিস্ক আছে আমার ভিডিওতে। সেক্ষেত্রে ওই ভিডিওগুলো আপনি পেজ থেকে সরাই দিবেন। তারপরে এখানে আমার প্রত্যেক কোনো ভিডিওতে আপনার কপিরাইট ক্লাইম নাই, কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম নেই। সো যখন আমরা কোনো মিউজিক ইউজ করব একটা ভিডিওতে তখন আমরা ফেসবুক সাউন্ড কালেকশনে যাব। সাউন্ড কালেকশনে যাওয়ার পর এখানে আমরা যে কোনো কান্ট্রির যদি এখানে বাংলার সাউন্ড কালেকশন প্রয়োজন হয় সেক্ষেত্রে অসংখ্য সাউন্ড কালেকশন আছে এখানে যেগুলো ওকে। একদম কপিরাইট ফ্রি, এগুলাতে কোনো সময় কপিরাইট আসবে না। এটা ফেসবুকের নিজেই আপনাকে সাউন্ড কালেকশন দিতেছে যে ফেসবুক এরকম যে অন্য কোথা থেকে তুমি সাউন্ড কালেকশন কেন করবা, তুমি আমার কাছ থেকে করো এবং আমি তোমার হ্যাঁ। কপিরাইট ফ্রি মিউজিক দিব এবং কপিরাইট ফ্রি সব কিছু দেবো, তুমি এখান থেকে নিতে পারো। সো কপিরাইট ফ্রি মিউজিক এবং কপিরাইট ফ্রি ভিডিও কালেকশন করার জন্য পেড কিছু ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটগুলো এখান থেকে ইজিলি করা যায়। তো ফেসবুকের যেটা ফেসবুক সাউন্ড কালেকশন যেটা এটা খুবই সিম্পল এবং খুবই সহজ। এখানে কোনো টাকা পেমেন্ট করতে হয় না। এখানে জাস্ট ফেসবুক থেকে সাউন্ডগুলো কালেকশন করার পর আপনি এগুলো এখান থেকে যে ডাউনলোড বাটন আছে এই যে এটার বলে ডাউনলোড হ্যাঁ। হ্যাঁ। বাটন। হ্যাঁ। এই দেখেন এখানে এখানে এটা হচ্ছে ডাউনলোড, এটা দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন এবং এটা দিয়ে আপনি শুনতে পারবেন। সো কি মিউজিক ওকে। আপনি চাচ্ছেন। সো সুতরাং এখানে আপনি যে ধরনের মিউজিক চাচ্ছেন সেক্ষেত্রে এখানে মিউজিকের নামটা লিখবেন। সো এখানে যদি আমি আরবি কোনো মিউজিক চাই সেক্ষেত্রে আমি লিখব, লেখার পরে দেখেন আরবি একটা মিউজিক আসছে। আচ্ছা। সুতরাং এই মিউজিকটা যদি আমার ভিডিওর ব্যাকহ্যান্ড ইউজ করি সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, এটাতে কোনো কপিরাইট ক্লেম আসবে না, এটা 100% গ্যারান্টি। সো এখানে কোনো ওকে। কপিরাইট ক্লেম আসবে না। সো আপনি এখান থেকে সাউন্ডগুলো কালেকশন করতে পারেন অথবা আরও 2-3টা ওয়েবসাইট আছে, সেক্ষেত্রে আমরা পরবর্তী আরেকটা মিটিংয়ে সেখানে আমরা দেখাবো। আরও 3-4টা সাইট আছে ওইখান থেকে কীভাবে কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করবেন। সো সেটা আরও একটা মিটিং আমরা দেখাবো। আজকে
এক্সপ্লেন করবো এই বিষয়টা নিয়ে, ফেসবুক সাউন্ড কালেকশন ওকে। এটা আর কপিরাইট ইস্যু যেটা আছে ওটা চেক করার জন্য। সো এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো সাউন্ড আপনি এখান থেকে ইজিলি যে কোনো কালেকশন সাউন্ড করতে নিতে পারবেন। পারবো? হ্যাঁ, যে কোনো সাউন্ড নিতে পারবেন এখান থেকে, যে কোনো সাউন্ড আপনি এখান থেকে নিতে পারবেন, কোনো কপিরাইট ক্লাইম আসবে না। আর এর মধ্যে কি ধরেন আবার ওই যে যখন একটা ভিডিও আমি পেজের মধ্যে আপলোড করব, এখান থেকে কি কোনো আরো অপশন আছে? কোনো একটা আদার সাইট অফ বা অন করা লাগে, এরকম কোনো অপশন আছে? না না, ওইরকম কোনো অপশন নেই। আপনি মিউজিক কালেকশন করার জন্য আপনি কি অবশ্যই ওয়েবসাইট থেকে মিউজিক কালেকশন করতে হবে, এবং তারপরে যদি আপনার মনে হয় যে এই মিউজিকটা আপনার খুবই পছন্দ এবং আপনি চাচ্ছেন এই মিউজিকটা আপনার ভিডিওতে ইউজ করবেন, সেক্ষেত্রে আমার আরেকটা মিটিংয়ে দেখাবো। সো ওইটাতে আপনার ক্যাপ কার্ডের মাধ্যমে কীভাবে কপিরাইটটা চেক করবেন, এবং যদি আপনার পছন্দ হয় যে এই মিউজিকটি দিয়ে আমি ভিডিও মেক করব, সেক্ষেত্রে ওই মিউজিকটি দিয়ে হুম, ভিডিও মেক করবেন। কিন্তু তারপরে হুম। আপনার পাবলিশ দেওয়ার পর মেটা বিজনেস সুইটে আসবেন। সুইটে আসবার এইখান থেকে আপনি কপিরাইটটা চেক করে নেবেন যে আসলে ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম আসছে কিনা। সো এখানে আসে ওইটা চেক করে নেবেন, যদি কপিরাইট ক্লেম এসে সেক্ষেত্রে ওইটা ইজিলি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ডিলিট করে দেবেন। সো আশা করি ডিলিটটা আপনি করতে পারবেন। সো তারপর আমি এটা দেখাই দিই কীভাবে করতে হয় ডিলিটটা। সো এটাতে ধরেন আমার এই ভিডিওতে কপিরাইট ক্লেম আসছে, সেক্ষেত্রে আমি কি করব, এইটার এই যে সিলেক্ট বাটনটা আছে না, টিক মার্ক, এটার আমি টিক মার্ক দিয়ে নিব। হুম। দেওয়ার পর এই যে থ্রি ডট বাটনটা নয়, থ্রি ডট বাটন একটা ক্লিক করবেন। হুম। থ্রি ডট বাটনে ক্লিক করার পর এই যে দেখেন আসছে ডিলেট রিলস। সুতরাং ডিলেট হুম। রিলসে যদি, সেক্ষেত্রে রিলসটা আমার ডিলেট হয়ে যাবে, আর আমার পেজে এই ওকে। রিলসটা থাকবে না। যদি আমার পোস্ট থাকে বা ক্রিয়েট পোস্ট করে থাকে, সেক্ষেত্রে ক্রিয়েট পোস্ট আসবে যেই, সেক্ষেত্রে ডিলেট পোস্ট অথবা ডিলেট রিলস এটা দিলে আমার পেজ থেকে এটা ডিলেট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার কপিরাইট ক্লেমটাও চলে যাবে। ওকে। তারপরও আপনার পাবলিশ দেওয়ার পর সাথে সাথে যদি আপনার সাপোর্ট ইনবক্সে যদি কোনো কপিরাইট ক্লেম আসে, সেক্ষেত্রে ওইটার জন্য আপনাকে ফেসবুকের সাথে কথা বলতে হবে, অথবা ভিডিওটা ডিলিট করে দেওয়ার পরও যদি আপনার কপিরাইট ক্লেমটা না চলে যায়, সেক্ষেত্রে একটা ফেসবুকের সাপোর্টে কথা বলতে হবে। সেটা কীভাবে করতে হয় সেটা আমি সবার শেষে ওইটাও দেখাই দিই, সমস্যা নেই। ওকে। আচ্ছা, ফেসবুক সাউন্ড কালেকশন তো বুঝতে পারছেন। ফেসবুক সাউন্ড কালেকশন নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে আমরা যাওয়ার পর, আচ্ছা আমি আরেকবার দেখাই। তো, আপনাদের গুগল ক্রোম, আপনার যে ফোনে গুগল ক্রোম ব্রাউজারটা আছে ওটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে লিখবেন ফেসবুক সাউন্ড কালেকশন। ফেসবুক সাউন্ড কালেকশন হুম। লেখার পর এই যে ওয়েবসাইটটা আছে মিটা সাউন্ড কালেকশন, সো এটার উপরে একটা ক্লিক আসলে, করবেন। হুম। এটার উপর ক্লিক করার পরে আপনাকে এখানে ল্যান্ড করাবে। সো এখানে ল্যান্ড করানোর পর সেক্ষেত্রে আপনি এখানে কি করবেন, যদি যে কোনো কান্ট্রির যদি সাউন্ড চান, সেক্ষেত্রে সাউন্ড আপনি এখান থেকে নিতে পারেন, অথবা এখান থেকে একটা একটা প্লে করে নিতে পারেন। এখানে অনেক সাউন্ড আছে, এখান থেকে প্লে করে নিতে পারেন। যদি আমি এখান থেকে বাংলাদেশি কোনো সাউন্ড কালেকশন চাই, সেক্ষেত্রে বাংলা, এগুলো সব হলো বাংলা সাউন্ড কালেকশন, এখানে যা দেখতেছেন সব হুম। বাংলা হুম। সাউন্ড কালেকশন। সো এখান থেকে আপনি যে কোনো কান্ট্রির সাউন্ড কালেকশন নিতে পারবেন। আহ, ওকে। আর এখানে আরেকটা জিনিস হলো যেটা আপনার, যখন আপনি ফেসবুকে পোস্ট করেন না, পোস্ট করার সাথে হুম। আপনার কিন্তু ওই মিউজিক সিলেকশন করার সিস্টেম দেয় ওনারা। স্টোরি দিতে গেলে আপনার একটা ধরনের একটা ইমেজ স্টোরি দিবেন, ইমেজ স্টোরি দেওয়ার সাথে কিন্তু আপনার এখানে সাউন্ড অ্যাড করার ফেসবুক অপশন দেয়। সেখান থেকে আপনার কি করবেন, যে সাউন্ডটা আপনার ভালো লাগতেছে সেই সাউন্ডটার আপনার একটা নাম থাকে। সো কীরকম নাম থাকে আমি একটু দেখাই এটা। এটা প্রোফাইলে করতে হবে। ধরুন আমি আমার এই আইডিতে একটা দিব, পোস্ট দিব। হুম। হুম।
স্টোরি চাইটারে এখান থেকে অ্যাড করতে দিতেছেন, এটা মেবি ফোন থেকে দিবে। আচ্ছা, এটা ফোন থেকে আপনার যখন আপনি একটা পোস্ট করতে যাবেন সেক্ষেত্রে আপনার, আচ্ছা, ফোন থেকে যখন পোস্ট করতে যাবেন তখন আপনার একটা স্টোরি যখন দিবেন তখন হুম। আপনার, আচ্ছা আমি ফোন থেকে জয়েন হয়নি, সেক্ষেত্রে আপনার আরও বুঝতে সুবিধা হবে বিষয়গুলো। আচ্ছা, আমি আপনার পিসিতে দেখাইতে তারপর ফোনে কাজ করতে কি কোনো প্রবলেম হয় আপনার? না, মানে ওই যেটা প্রবলেম হয় নাই, আগে যে যেটা দেখাইছেন আমি মোটামুটি সব শিখে নিয়েছি, এটা সমস্যা নেই। আচ্ছা, যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমারে জানাবেন, আমি পরবর্তী যে মিটিংগুলো আসবে সেগুলো আমি আপনার এই ইয়েতেই নেব, ফোন থেকে নেব, যদি বুঝতে অসুবিধা হয় আপনার। না, সমস্যা নেই। ওই মেটা বিজনেস থেকে আমার আরেকটা জিনিস আবার ফরগেট হয়ে গেছে, যেটা হচ্ছে মেটা বিজনেস থেকে যে আপনি চেক করলেন এই কপিরাইট ইস্যুটা, এটা একটু আবার দেখাইবেন আমার, ওকে? আচ্ছা ঠিক নেক্সট, আছে, আমি ওটা দেখাবো, সমস্যা নেই। কোন অপশনটা দিয়েছেন এটা বুঝে গেছি, অন্যগুলো সবগুলো ঠিক আছে। আচ্ছা, আপনি আমার ফোন স্ক্রিনটা একটু দেখেন, ফোন স্ক্রিন দেখতেছেন না আমার? ফোন স্ক্রিন দেখতেছি। আচ্ছা, আপনি চলে যাবেন ফেসবুক, আপনার যে ফেসবুক অফিসিয়াল যে ফেসবুক অ্যাপসটা আছে ওটার ভিতরে যাবেন। ওকে। তারপর আমরা যখন এনে স্টোরি দিই, এই যে অ্যাড স্টোরিতে আপনি ক্লিক করবেন। যখন আমরা স্টোরি দিব, ধরেন এইটা আমি স্টোরি দিব, স্টোরি দেওয়ার জন্য এখানে দেখেন একটা এই যে মিউজিক নামে একটা অপশন আছে, দেখছেন এই যে অডিওর মতো। হ্যাঁ। হুম, হ্যাঁ। এইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক সাউন্ড পাবেন এখানে, হ্যাঁ। যেটা আপনার ভালো লাগে, যেটা আপনার ভালো লাগে। যদি আপনার এখানে বাংলাদেশে কোনো সাউন্ড কালেকশন চান, বাংলা, এখানে বিভিন্ন কান্ট্রির সাউন্ড পাবেন আপনার, মাল্টিপল কান্ট্রি। তখন কি করবেন, আপনার ধরেন আমার কথার কথা এই সাউন্ডটাই আপনার ভালো লাগছে এবং এই সাউন্ডটার নাম কি, হাবিবি এই আসমার। সুতরাং এইটারে আপনি কি করবেন, এই নামটারই হুবহু নেবেন। নেওয়ার পরে ফেসবুকের যে সাউন্ড কালেকশনটা আছে না, যে হ্যাঁ। ওয়েবসাইটটা সাউন্ড কালেকশন, হ্যাঁ। তো ওই ওয়েবসাইটে যাবেন। ওকে। যাওয়ার পরে ওই নামটা হুবহু ওই যে এখানে দিয়ে দেবেন। হ্যাঁ, যে নামটা লেখা আছে এই নামটা। হ্যাঁ, এই যে সার্চ বার আছে না, সার্চ ফর এ ট্র্যাক, হ্যাঁ। এইখানে ওই হ্যাঁ। নামটা হুবহু সেম টু সেম ভাবে এখানে দিয়ে দিবেন। তারপর নিচে সাউন্ডটা ওকে। চলে আসবে, তারপর নিচে সাউন্ডটা চলে আসবে, বুঝতে পারছেন? সো এইভাবে আপনি সাউন্ডটা কালেকশন করবেন। আর আপনি আরেকটা বিষয় ক্লিয়ার করি, যেটা আপনি যে ভিডিওগুলো দিতেছেন, ভিডিওগুলো আপনার অবশ্যই এখানে অ্যাডভান্স কিছু সিস্টেম আছে। অ্যাডভান্স সিস্টেম বলতে আপনার ভিডিওটা যদি আপনার, আচ্ছা কোন থেকে পারবেন, ভিডিওটা যদি আপনার কোয়ালিটিফুল হয় এবং কোয়ালিটিফুল যদি আপনার কিছু টাইটেল বা কোয়ালিটিফুল একটা ইমেজ, কোয়ালিটিফুল একটা থাম্বনেল যদি আপনি দেন, সেক্ষেত্রে মানুষজন কিন্তু ইজিলি আপনার ভিডিওতে দেখবে এবং ওটা দেখার জন্য ওনার ইন্টারেস্ট থাকবে। সেটার জন্য আমি আরেকটা বিষয় আপনার ওই দিন ক্লিয়ার করছি কিনা জানি না, তো আমি এটারে আবার ক্লিয়ার করে দিই। আমরা কি করি, আমরা মেটা বিজনেস থেকে কোনো পোস্ট করতে গেলে আমরা কি করি, ক্রিয়েট পোস্টের উপর ক্লিক করি। কে পেশা। হুম, ক্রিয়েট পোস্টের উপর ক্লিক করি। তারপর আমরা এখান থেকে কি করি, যে কোনো একটা ভিডিও আমরা এখানে পাবলিক দিই, যে ভিডিওটা আমরা পাবলিক দিতে চাইতেছি। ধরেন আমরা এই ভিডিওটারই পাবলিক দেব, سبح لله এই হুম। ভিডিওটারই পাবলিশ দিব। এবং এখান থেকে আমরা কি করি, এখানে টাইটেল দিই এবং এখানে ডেসক্রিপশন দিই। তারপর এখানে আমরা ট্যাগ
ট্যাগ দেওয়ার জিনিসটা আমি মনে হয় না আগে ক্লাসে বলছি। তো আজকে এই না। ট্যাগ জিনিসটা ক্লিয়ার করে দিই। ট্যাগ জিনিসটা হলো আপনার নিজস্ব একটা ক্যাটাগরি। আপনার এই ভিডিওটা কোন ক্যাটাগরিতে ফেসবুক র্যাঙ্ক করাবে বা কোন ক্যাটাগরিতে আপনার ভিডিওটা আপনার ফেসবুক মানে রিচ করাইবে। সো আপনি যদি ওকে। এখানে ক্যাটাগরি জিনিসটা আই হোপ ক্লিয়ার আপনার যে ক্যাটাগরি জিনিসটা কি। ক্যাটাগরি জিনিসটা হলো ধরেন আপনি সহজভাবে বোঝাই, ধরেন আপনি কি করেন কার রিপেয়ারিং বা কার ব্লগিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কার ব্লগিং আপনি ভিডিও ছাড়েন, সুতরাং আপনার ভিডিওটা ওই কার ব্লগিং বা কার ব্লগিং যে কিওয়ার্ডগুলো আছে ওই কিওয়ার্ডের উপর আপনার ভিডিওটা র্যাঙ্ক করা উচিত, ঠিক না? ঠিক। সো এইরকম আমার নিশ, ক্যাটাগরি এগুলোকে আমার হুম হুম, আহ, এইরকম কিছু নিশ অনুযায়ী আপনার ট্যাগ দিতে হবে। কারণ আপনার এখানে কার রিপেয়ারিং বা কার ব্লগিং, তো আপনার এরকম রিলেটেড রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে বা রিলেটেড যে ট্যাগগুলো হুম, আছে ওই ট্যাগগুলো এখানে দিবেন। আমি আমার মতো করে দিতেছি, আপনি এটার আরও রিসার্চ করে দিবেন। সো এখানে আপনার কারের যে ট্যাগগুলো আছে ট্যাগগুলো এখানে ট্যাগ দিয়ে দিবেন। এই ট্যাগগুলো ট্যাগ দিলে কি হবে, ট্যাগ দিলে হবে আপনার আপনার এইখানে যে ট্যাগগুলো দিতেছেন না ফেসবুক, হ্যাঁ। এই ট্যাগের যে সার্চ ভলিউমগুলো আছে এবং ওদের কাছে এই ভিডিওটা বা এই বিষয়ে যাদের ইন্টারেস্ট আছে তাদের কাছে ভিডিওগুলো আপনার রিচ করাবে, বুঝতে পারছেন? সো হ্যাঁ। এটা হলো আপনার ওই ট্যাগের কাজ। আপনি অবশ্যই যখন ভিডিও পাবলিশ করবেন তখন ওই ট্যাগ জিনিসটা এই ট্যাগগুলো ইউজ করে নেবেন। তো ওই দিন এটা দেখা কত যাবে, নম্বর এটা কোন জায়গার মধ্যে এই টেক জিনিসটা বসাবো ভাইয়া? এটা আমি তো আচ্ছা এটারে ফার্স্ট থেকে আবার দেখাই। ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন, ক্রিয়েট পোস্টে ওকে। ক্লিক করার পরে এখান থেকে আপনার যে কোনো একটা ভিডিও আপনি সিলেকশন করবেন, যে ভিডিওটা পাবলিশ করতে চাচ্ছেন ওই ভিডিওটা এখানে নেবেন। হ্যাঁ, নিলাম। এই ভিডিওটা এখান থেকে পাবলিশ করবেন। بحر পাবলিশ করার পরে এখানে আমরা দিব টাইটেল, এখানে দিব ডেসক্রিপশন। ডেসক্রিপশন দেওয়ার পরে এই যে ট্যাগ অপশন দেখছেন, আহ, হ্যাঁ এই ট্যাগ অপশনে আপনি কি করবেন, এখানে আপনার ট্যাগটা দিয়ে নেবেন যে ভিডিও রিলেটেড নিয়ে জিনিস, যে আপনার ভিডিওর সাথে যে ট্যাগগুলো যায় ওই ট্যাগগুলো এখানে দিয়ে নেবেন। সো ট্যাগ জিনিসটা হলো আপনার একটা নিশ, যে আপনার ভিডিওটা কার রিপেয়ারিং যে ভিডিওগুলো আছে আপনার নিশ হলো আপনার কার রিপেয়ারিং যারা ভিডিওগুলো দেখে তাদের কাছে আপনার ভিডিওটা প্রচার করা বা তাদেরকে বলে দেওয়া, ফেসবুকে বলে দেওয়া যে তুমি আমার এই 5টা বা 10টা ট্যাগ দিলাম, ওই তুমি 10টা ট্যাগের ভিতরে বা 10টা ট্যাগের মধ্যে যাদের ইন্টারেস্টেড আছে তাদের কাছে তুমি কি করো, তুমি এই ভিডিওটা দেখাও তাদেরকে। তো সে কি আহ, করবে, তাদের কাছে আপনার এই ভিডিওটা দেখাইবে এবং তাদের ওই সার্চ ভলিউম দেখে আপনার ভিডিওটা তাদের কাছে রিচ করাইবে। তারপরে এখানে যে বিষয়টা আছে থাম্বনেল, থাম্বনেল জিনিসটা আপনি হয়তো বা জানেন। সো এখান থেকে আপনার ভিডিও থেকে যে কোনো থাম্বনেল আপনি এখানে দিতে পারেন। ভিডিও এখানে প্রতিটি ক্লিপ আছে এবং কোন ক্লিপ থেকে আপনি থাম্বনেল দিতে চাচ্ছেন সেক্ষেত্রে থাম্বনেল দিতে পারেন। চুইস ফ্রেমে যদি দেই সেক্ষেত্রে চুইস ফ্রেম এখানে আপনি কোন থেকে থাম্বনেল দিতে চাচ্ছেন, এবার যদি আমি ধরেন আমি এইখান থেকে থাম্বনেলটা দেবো, মানে এইটা আমার ভিডিও থাম্বনেল হবে, সেক্ষেত্রে সেভ থাম্বনেল এখানে ক্লিক করব। সো আমি এটা সেভ দিচ্ছি না, সেক্ষেত্রে এখানে আছে আপলোড ইমেজে যদি ক্লিক করি সেক্ষেত্রে আপনার কম্পিউটার যদি কোনো থাম্বনেল ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে থাম্বনেলটা ভিডিওর আপনি এখানে দিয়ে নেবেন। সো থাম্বনেল জিনিসটা বুঝেন থাম্বনেল কি? থাম্বনেল জিনিসটা হচ্ছে যে ভিডিওর যে এই হুম, আকর্ষণীয় জায়গাটা এটা হ্যাঁ দেখাইবে। হ্যাঁ হ্যাঁ, শুরুর অংশটা এখানে এই যে আপলোড ইমেজ থেকে আপলোড থাম্বনেল। সুতরাং আমি পরবর্তী আরও একটা ক্লাসে দেখাবো যেখানে আপনি কিভাবে একটা থাম্বনেল ডিজাইন করবেন, আপনার ফোন দিয়ে কিভাবে থাম্বনেল ডিজাইন করতে হয় সেটার জন্য কী কী করা লাগবে সেটা আমি পরবর্তী এটা এক্সট্রা একটা ক্লাসে আপনাকে দেখাবো। সেক্ষেত্রে ওকে। আপনার কন্টেন্ট ক্রিয়েটর জার্নিটা আরও স্ট্রং হবে। সো তারপর আমরা কি করি, নেক্সট বাটনে ক্লিক করি। সো এখানে কি বলতেছে ভিডিও টাইটেল, আমি আমার মতো করে টাইটেল দিয়ে নিচ্ছি। তো আপনি টাইটেলগুলো খুব সুন্দরভাবে রিসার্চ করবেন, রিসার্চ করে তারপর টাইটেলগুলো দিবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আমরা কি করি, এখানে টেক্সট পাই, টেক্সট টু ইউর ভিডিও। তো এখানে ট্যাক্স যদি দিই সেক্ষেত্রে কি হচ্ছে, এখানে দেখেন আমার ভিডিওর উপরে যে টেক্সট হচ্ছে আচ্ছা। এই দেখছেন আমার টেক্সট কোথায় উঠছে। যদি ভিডিওর উপরে যদি কোনো টেক্সট দিতে চাই সেক্ষেত্রে কি করব, হুম ওই এডিট অপশনে যাওয়ার পর টেক্সট, এই হুম। যে ভিডিওর উপরে আপনার টেক্সটটা আসবে।
তারপরে কি করি, তারপরে এখানে যদি চাই এটারে এখানে থাকবে না, এটা মিডিল অপশনে থাকবে। সেক্ষেত্রে এই যে বাটনটা আছে এটারে মিডিল অপশন বললে আমরা এটারে মিডিল অপশনে পাঠাই দিছি। তারপর এখানে ওকে। এইটার ব্যাকগ্রাউন্ডে কি কালার হবে, এটার ব্যাকগ্রাউন্ডে কালার যদি এরকম রাখতে চাই সেক্ষেত্রে এরকম রাখতে পারি, যদি এরকম রাখতে চাই সেক্ষেত্রে এরকম রাখতে পারি। তারপর এখানে ম্যানুয়ালি আমরা কালার সেট করতে পারি। এখানে ধরেন এটার কালার রেড হবে না ব্লু হবে, সেখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। এটার সাইজ কি হবে, এটার সাইজ কি বিগ হবে নাকি ছোট হবে, সেক্ষেত্রে এটা আমরা সিলেকশন করতে পারি। তারপর অপটিমাইজ আছে কি, অপটিমাইজ আপনার অডিও অপটিমাইজ। তো এখানে আপনি অবশ্যই যখন আপনার এই ভিডিওটার যে অডিওটা আছে অডিওটার অপটিমাইজ করে নেবেন। এখান থেকে যখন পাবলিশ করবেন سبح لله ما في السماوات وما في এখানে ভিডিওটার الأرض অপটিমাইজ হবে। وهو العزيز الحكيم هو এখানে যদি আমি এটারে ম্যাক্স করি সেক্ষেত্রে এটা সাউন্ডটা মানে الذي হবে। أخرج এবং এটারে যদি আমি ওকে। এইভাবে দেই অফে দেই الذي সেক্ষেত্রে সাউন্ডটা মানে ওই আগের মতোই থাকছে, কিন্তু এটা আপনার কোনো পরিবর্তন আসতেছে না। যে নয়েজটা আছে আপনার ভিডিওর সেই নয়েজটা কিন্তু থাকতেছে। এবং এটার যদি এইভাবে ম্যাক্স করে দিই সেক্ষেত্রে আপনার كفر যতটুকু নয়েজ আছে ততটুকু নয়েজ আপনার ভিডিও থেকে রিমুভ হয়ে যাবে। সো নয়েজ জিনিসটা আশা করি বুঝতে পারছেন। আপনি নয়েজ জিনিসটা হলো আপনার ধরেন একটা ভিডিও আপনি করতেছেন, ওই ভিডিওটা দেখা গেছে আশেপাশে গাড়ি চলতেছে, বিভিন্ন জিনিস বা একজনে কথা বলতেছে। সো ওই ভিডিওর যে নয়েজটা আছে অতটুকু অংশ আপনার ডিলিট হয়েছে। আপনার ভিডিওতে যে কথাটা বলতেছেন এই কথাটা সে কি করবে, সুন্দরভাবে স্পষ্ট করে মানুষকে বোঝাবে। বুঝতে পারছেন? এটা এসে অ্যাডজাস্ট এটা দিয়েই করে আর কি। হুম হুম এইটা এইটা সাউন্ড হ্যাঁ আমার সাউন্ডারে খুব ভালো করে উঠাইবো, আর ওই যে আউট সাউন্ড গুলারে। হুম হুম সে বাদ দিবে। আর এটা হ্যাঁ, এটা এটার জন্য এটা এখান থেকে প্রপারলি যে কাজ করবে এটা এমন না, এটা আপনার প্রপারলি মানে ওইরকম ভাবে কাজ করবে না। এই সাউন্ড আমার ভিডিওর যে নয়েজ রিমুভ আছে নয়েজ রিমুভের জন্য আরও কিছু টুলস আছে, যে টুলসগুলো আমি আপনাকে দেখাবো। এটা পরবর্তী ক্লাসগুলোতে বা পরবর্তী মিটিংগুলোতে ওই টুলসগুলোর সাথে আমি আপনাকে পরিচিত করাবো। এবং ওই টুলসগুলো বা আমি আপনারে ক্যাপকাট দিয়ে কিভাবে আপনার নয়েজটা রিমুভ করবেন এবং ক্যাপকাট দিয়ে মোটামুটি লেভেলের যে এডিটটা আছে ওই এডিটটা কীভাবে করবেন সেটা আমি আপনাদের দেখাবো। সেটার জন্য আমি আরও প্রয়োজনে আরও 15টা বা 20টা বা যদি 30টা মিটিংও প্রয়োজন হয় আমাদের, সেক্ষেত্রে 30টা মিটিংয়ে আমি আপনার সাথে করব। সো ওকে, ওকে। সুতরাং আমার মেইনলি ফোকাস হলো আপনাকে একজন কন্টেন্ট ক্রিয়েটর কীভাবে তৈরি করতে হয় সেটার জন্য। আর অন্য কারো যদি কাজ হইতো সেক্ষেত্রে ভাই আমি 15 দিনে এই বিষয়টি ক্লিয়ার করে দিতাম। 15 দিনের বেশি আমি সময় নিতাম না, 15 দিনের কাজটা ডেলিভারি করে দিতাম। সো হুম। শরীফ ভাইরে কি বলবো, শরীফ ভাই মানে আমার প্রচুর অনেক বিপদের ক্ষেত্রে উনি আমাকে অনেক হেল্প করছে। এবং বর্তমানে ওনার সাথে আমি কাজ করতেছি, ওনার সম্পর্কটা অনেক ভালো। সো ওনার সাথে মানে আমার ভাই। হুম বলছি উনি হুম। যার জন্য আপনাকে আমার সময় যদি লাগেও বেশি 3 মাসও যদি সময় লাগে, কন্টেন্ট ক্রিয়েটরের যে জার্নিটা আছে সেটা ফুলফিলভাবে আমি আপনার মাথায় ঢোকাবো। এবং যাতে আপনি প্রপারলি কাজ করতে পারেন এবং পরবর্তী যাতে আপনার দ্বারা আমি আরও অনেক বায়ার পাই, অনেক যাতে শিখতে আগ্রহী তাদেরকে যাতে আমি পাই। বুঝতে পারছেন? যার জন্য এত সুন্দর আমি আপনাকে শেখাচ্ছি। সো তারপরে কি করি, ওকে। তারপরে আমরা এখানে যাই শেয়ার অপশনে আমরা কি করি, এখান থেকে আমাদের যেহেতু মনিটাইজেশন টুলস হিসেবে আমাদের যে স্টার সেটআপটা আছে ওই স্টার সেটআপটা হুম। আমরা এখানে পাচ্ছি। যদি এটাকে অফ করে দিই, সেক্ষেত্রে আমাদের যে স্টার যে বাটনটা আছে বা কেউ যদি আমার এই স্টার পাঠাইতে চায় সেক্ষেত্রে অফ থাকলে কেউ আমাকে স্টার পাঠাইতে পারবে না। যদি এটা অন রাখি সেক্ষেত্রে আমাকে সেই স্টার পাঠাইতে স্টার পারবে। পাঠাতো। হুম হুম সো এটার জন্য আমরা অ্যাডস অন রিল যখন সেট আপ হবে তখন আমাদের এখানে অ্যাডস অন রিল আসবে, প্রত্যেকটা আমরা এখান থেকে অন করে দিব। তারপরে এখানে আছে কি শো মোডে যদি ক্লিক করি, শো মোডে আপাতত স্টার সেট আপটা আছে। ক্রিয়েটর প্লেলিস্ট সম্পর্কে মনে হয় না বলছি আপনাকে আগে। সো প্লেলিস্ট হলো আপনার ধরেন আপনি একটা গাড়ি তৈরি করতেছেন বা গাড়ি ঠিক করতেছেন। সো আপনার ওইখানে আপনার একটা লং ভিডিও হচ্ছে, আপনার 3 ঘন্টা 4 ঘন্টার একটা লং ভিডিও হচ্ছে। সো ওই লং ভিডিওটার আপনি কি করবেন, লং ভিডিওটা আপনারা চাচ্ছেন যে এত লং ভিডিও আমি দিব না, এটা 5 মিনিট করে ভেঙে আমি ভিডিওগুলো পাবলিশ করব। সেক্ষেত্রে আপনি এখানে কি করবেন, এই যে প্লেলিস্ট বাটনটা আছে ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করবেন। এবং প্লেলিস্টে ক্লিক করার পরে
আপনি এটাকে পাবলিশ করবেন। সো এখানে অবশ্যই শেয়ার গ্রুপ অটো প্লেলিস্ট, অ্যাড টু প্লেলিস্ট। আচ্ছা, অ্যাড টু প্লেলিস্টে ক্লিক করবেন। এখানে কি করবেন, প্লেলিস্ট যদি আপনার এখানে ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে যতগুলো প্লেলিস্ট ক্রিয়েট করে রাখছেন সেই প্লেলিস্টগুলো এখানে আসবে, এবং যদি আপনার ক্রিয়েট করতে হয় সেক্ষেত্রে যে ক্রিয়েট নিউ প্লেলিস্ট, এখানে ক্রিয়েট নিউ প্লেলিস্টে ক্লিক করবেন। এখানে আপনি কী বিষয়ে প্লেলিস্ট তৈরি করতে চাচ্ছেন সেক্ষেত্রে এখানে প্লেলিস্টের নামটা দিবেন, এবং ডেসক্রিপশন, প্লেলিস্টের কি ডেসক্রিপশন দিচ্ছেন ডেসক্রিপশন দিবেন, এবং আপনার যদি প্রয়োজন হয় যে প্লেলিস্টের একটা ইমেজ আমি দিয়ে রাখবো চেনার জন্য খুব সহজেই, সেই ক্ষেত্রে প্লেলিস্টের একটা ইমেজ আপনি এখানে দিয়ে নেবেন। বুঝতে পারছেন এতটুকু? হুম, আচ্ছা। তারপরে আমরা কি করি, এখানে আছে রেস্ট্রিক্টেড এবং এখানে আছে পাবলিশ। সো রেস্ট্রিক্টেড হলো আপনার এখানে ম্যানুয়ালি কিছু পিপল মানুষজন সিলেকশন করতে পারবেন, যেখানে আপনি ওই যে মানুষগুলো সিলেকশন করছেন তাদের মাঝে ভিডিওটা যাবে, এবং পাবলিক হলো আপনার ভিডিওটা সকল মানুষের কাছে যাবে, যারা আপনার ফেসবুকে ব্যবহার করে, যারা আপনার নিশ অনুযায়ী পড়ে তাদের কাছে সে ভিডিওটা দেখাবে। বুঝতে পারছেন? হ্যালো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তারপর আমরা কি করি, এটা তারপর শেয়ার এই একটা ভিডিও ছাড়া ছাড়া জন্য তো অনেক ফাংশন দেখতেছি আমি, আমরা তো এগুলো কোনোটাই ইয়ে করি না। অনেক কিছু ভাই। এবার- আমি তো আপনার আমি বলি কন্টেন্ট ক্রিয়েটর জার্নিতে আপনি এই পর্যন্ত সর্বোচ্চ গেলে 15% শিখছেন, আরও বাকি আছে কত 75% বা 85% বাকি আছে আপনার। সুতরাং ওই 85% আপনাকে ফুলফিল করতে হবে। 85% আপনি ফুলফিল করেন, সেক্ষেত্রে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। হুম, বুঝতে তো পারছেন? অনেক ফাংশন দেখলাম আজকে একটা ভিডিও ছাড়ার জন্য অনেক এগুলো। আচ্ছা, মোবাইলের মধ্যে এতগুলো আসে না কেন এই ফাংশন গুলো? ফোনেও আছে, ফোনেও আছে, ফোনেরটা আমি দেখাবো। ফোনেরটা কোথায়? আমি আমি পাই নাই তো। ফোনে আপনি এখানে পাবেন না, তো ফোনের জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, সো ওইটারই আমি আরও একটা ক্লাসে আপনি যতটুকু দেখাইতেছি ততটুকু আমি এটার লাস্টে ভিডিওর আমার এই মিটিংয়ের লাস্টে আপনাকে ফোনে জয়েন করাবো। ফোনে জয়েন করানোর পরে ফোনে কীভাবে কাজটি করবেন সেই জিনিসটা আমি আপনাকে দেখাই দিব, সমস্যা নেই। ওকে। আচ্ছা ভাইয়া, মেটা বিজনেস থেকে ওই যে আপনাদের ভাইয়া প্রথম দেখাইলেন কপিরাইট ডিলিট করার জন্য, এই অপশনটা আবার ঢোকেন তো। আচ্ছা, কপিরাইট রিমুভ করার জন্য আপনি যাবেন কি, এই যে কন্টেন্টে যাবেন। কন্টিনিউ, ওকে। কন্টিনিউ না, কন্টেন্ট। কন্টেন্ট, ওকে, কন্টেন্টে গেলাম। সো কন্টেন্টে যাওয়ার পর আপনি এখান থেকে যে ভিডিওগুলো দিয়েছেন বা সব এরকম আসবে। হুম সবে যে ডলার সাইনটা আছে না, এই ডলার সাইনটা হুম আসবে। হুম। ডলার সাইনটা আসলে ব্যাস, ওকে ওকে। ওকে, এই জায়গাতে আর যেমন লাগবে না, ব্যাস আমি খালি ওইটা দেখার জন্যই। আচ্ছা। এগুলো তো দেখাইছি, নেই সমস্যা নেই। আচ্ছা, আমি ভিডিও হইতেছে আমার এইটা রেকর্ড ভিডিও হচ্ছে, আমি আপনার এই মিটিং শেষে রেকর্ড ভিডিওটা আমি আপনার কাছে পাঠিয়ে দিব, সমস্যা নেই। ওকে, সমস্যা নেই। আচ্ছা, তারপর ছিলাম কি, আমরা প্রথমে কি করব, একটা ভিডিও মেক করব। ভিডিও মেক করার জন্য আমাদের অবশ্যই সাউন্ড প্রয়োজন। সেক্ষেত্রে আমরা কি করব, সাউন্ড কোথা থেকে নিব, ফেসবুক সাউন্ড কালেকশন, যেটা ফেসবুক নিজে সাজেস্ট করতেছে যে তুমি এখান থেকে সাউন্ড নাও, নিয়ে তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ইউজ করো। সেক্ষেত্রে আমি তোমার কোনো কপিরাইট দিব না, সেক্ষেত্রে তোমার ভিডিওতে কোনো রেস্ট্রিক্টেড বা কোনো কপিরাইট ইস্যু থাকবে না, তুমি আমার কাছ থেকে যদি সাউন্ডগুলো নাও। সো সেক্ষেত্রে আমরা কি করব, ফেসবুক সাউন্ড কালেকশন থেকে আমরা সাউন্ডগুলো সংগ্রহ করব এবং আমাদের ভিডিওতে ইউজ করব। সেক্ষেত্রে কোনো কপিরাইট ইস্যু কোনো কিছু থাকবে না। সো তার পরবর্তী মিটিংয়ে আমরা দেখব কিভাবে আপনার একটা ভিডিও মেক করব, কিভাবে একটা কন্টেন্ট মেক করব, এবং একটা কন্টেন্ট মেক করার জন্য কিভাবে একটা থাম্বনেল ডিজাইন করব। সো সেই জিনিসটা আমরা কভার করব পরবর্তী আরেকটা মিটিংয়ে। সো আর এই ভিডিওতে আমরা আরও জিনিস আছে, সেটা হলো আপনার কিছু আপনার ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা ভিডিও ভিউর জন্য আপনার অ্যাচিভমেন্ট আপনি হয়তো বা দেখছেন ফেসবুক আপনার পেজের ভিতরে যখন যান, মেটা অফিসিয়াল যে ফেসবুক যে অ্যাপটা আছে, অ্যাপসটা আছে, ওটাতে যখন যান তখন অ্যাচিভমেন্ট নামে একটা অপশন থাকে। সো ওটার ভিতরে আপনার থাকে 3000 ভিউ যদি আনো, সেক্ষেত্রে তোমার পরবর্তী একটা লেভেলে দেবো। সো পরবর্তী লেভেলে যাওয়ার জন্য আমাদের অ্যাচিভমেন্টটা কালেকশন করতে হয়, এবং অ্যাচিভমেন্ট কালেকশন করার জন্য আমাদের ভিডিওটাতে অ্যাকচুয়ালি 3000 যে ভিউ আছে ওই ভিউটা তো আমাদের আনতে হবে। সো ভিউটা আনার জন্য আমরা কি করব, ভিউটা আনার জন্য আমাদের যে টার্গেটেড নিশ এবং টার্গেটেড যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরির জন্য আমরা অনেক গ্রুপ পাবো। সো একটু এই জিনিসটা ক্লিয়ার করি। আমরা কি করব, আমরা আমাদের যে ফেসবুক
না আমরা ধরেন আমরা আমাদের প্রোফাইল কোনটা, আমাদের প্রোফাইল হচ্ছে এইটা শিহাবুদ্দিন, এটা হলো আমার প্রোফাইল। সো হ্যাঁ দুবাই পেজ হলো, এটা হলো আমার পেজ, এটা হলো আমার প্রোফাইল এবং এটা হলো আমার পেজ। আমি কি করব, হ্যাঁ আমি আমার প্রোফাইলে যাব। সো ওকে আমার পার্সোনাল প্রোফাইল থেকে আমি কোনো সময় এই কাজটা করব না। আমি এটার এই কাজটা করার জন্য আমি কি করব, আরও 3টা ফেক অ্যাকাউন্ট তৈরি করব, যেটা যেটার কাজই থাকবে শুধু আমার ভিডিওটা প্রমোশন করার জন্য এবং ভিডিওটা মার্কেটিং করার জন্য। সো সেক্ষেত্রে আমি কি করব, আমি আপনার প্রোফাইল দিয়ে দেখাইতেছি, আপনি আপনার প্রোফাইল দিয়ে করেন না এই কাজটা। আপনার প্রোফাইল দিয়ে করলে সেক্ষেত্রে কিছু ভায়োলেশন আসতে পারে। আপনি আপনার প্রোফাইল দিয়ে করবেন, এই কাজটা করার জন্য আপনি অন্য একটি ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করবেন। আপনি এখানে কি করবেন, সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ধরেন আমার কি, আমার নিশ কি, আমার নিশ হলো আপনার কার ব্লগিং বা কার রিপেয়ারিং। তো আমি এখান থেকে কি করব, কার রিপেয়ারিং। সো এটা হলো আমার ক্যাটাগরি বা এটা হলো আমার নিশ। আমি এখান থেকে কি করব, এখানে কি আছে হোম কার রিপেয়ারিং, এটা ধরেন আমার একটা গ্রুপ। সো আমি এরকম আরও অনেকগুলো গ্রুপে আমি জয়েন হব। এখানে ওই প্রোফাইল থেকে কী করব, অনেকগুলো গ্রুপে আমি এখান থেকে জয়েন হব। এখানে অসংখ্য গ্রুপ আছে, এখান থেকে আমি অনেকগুলো গ্রুপে জয়েন হব। সো গ্রুপে জয়েন হওয়ার পরে আমি এখান থেকে একটা পাবলিক গ্রুপে জয়েন হই। আচ্ছা, এটা একটা পাবলিক গ্রুপ। আমি কি করলাম, আমি এই গ্রুপে জয়েন হইলাম। জয়েন হওয়ার পরে আমার এখান থেকে ধরেন আমি এই ভিডিওটার আমি মার্কেটিং করব। এই ভিডিওটার মার্কেটিং করার জন্য আমি কি করব, এই ভিডিওর যে ইউআরএলটা আছে, ইউআরএলটা আমরা কপি করব। এই যে কপি ইউআরএল, এই ভিডিওর ইউআরএলটা কপি করব এবং এইখানে যাব। যাওয়ার পরে এখানে দেখেন পোস্ট নামে একটা অপশন আছে। এখানে আপনার পোস্ট নামে একটা অপশন আছে। আপনি কি করবেন, আপনার ওই যে ভিডিওটা আছে না, হ্যাঁ আচ্ছা এখানে আমি এখানে গেলাম, আপনার ওই যে ভিডিওটা আছে না, ভিডিওটার এখানে লিঙ্কটা বসাবেন। লিঙ্কটা বসানোর পরে আপনার যে ওই ভিডিওটা আছে, ভিডিওটা এখানে দিয়ে দিবেন। ভিডিওটা দিয়ে দেওয়ার পরে তারপর পোস্টে ক্লিক করবেন। সো পোস্টে ক্লিক করে দেওয়ার পর আমার এই গ্রুপে এই জিনিসটা পোস্ট হয়ে যাবে। পোস্ট হয়ে গেলে কি হবে, আচ্ছা এই ভিডিওটা তো ওইখান থেকে আইতেছে না, এটা কি আমার গ্যালারির থেকে দিতে হবে? জাস্ট খালি লিঙ্ক আনবো এটা নাকি? হ্যাঁ ওই লিঙ্কটা আনবেন, সরাসরি লিঙ্কও এখানে প্রমোট করতে পারেন, অথবা আপনার যে টার্গেটেড যে নিশগুলো বা টার্গেটেড যে আপনার গ্রুপগুলো আছে, গ্রুপগুলোতে দেখবেন অনেকে কোশ্চেন করে যে আমার এই সমস্যাটা আছে, আপনার এই প্রবলেমটা হচ্ছে, এটা কিভাবে সলভ করব। আপনি কি করবেন, ওদেরকে আপনি ডিরেক্টলি আপনি যে সমস্যাটা ফিক্সড করতেছেন বা আপনার সাথে যদি ম্যাচিং হয় যে এই সমস্যাটা হচ্ছে আমার, তো যদি ম্যাচিং হয় সেক্ষেত্রে আপনি কি করেন, ওরা সাজেস্ট করতে পারেন যে তুমি আমার এই ভিডিওটা দেখে আসো, দেখে আসলে কি হবে, তুমি এই জিনিসটা ইজিলি তুমি সলভ করতে পারবা। বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে কী করবে, সেটা আচ্ছা হাইলি ইন্টারেস্টেড, সে কী করবে, সে আপনার ভিডিও দেখার জন্য প্রস্তুত, সে আপনার ভিডিও দেখবে। বুঝতে পারছেন? হ্যাঁ, না না আমি আরেকটা জিনিস মানে কনফিউশনের মধ্যে আছি। আপনি যে আমার ওই যে পেজ থেকে লিঙ্কটা নিয়ে আইছেন, লিঙ্কটা নিয়ে এনে দিয়েছেন, আর ভিডিও জাস্ট আমার গ্যালারি থেকে ওটার মধ্যে পোস্ট করবো নাকি? না না, এটার জন্য আপনি আরেক কাজ করতে পারেন। আচ্ছা, আপনার এই এটা কি জিনিসটা যদি ব্যাপার? এইখান থেকে দেখায় সেক্ষেত্রে এটা বুঝতে পারবেন না, এটারে আমার ওই আপনার ফোন থেকে দেখতে হবে। এটা কি আরেকটা ক্লাসে নিব বা আরেকটা মিটিংয়ে নিব এটারে? আরেকটা মিটিং এ নেন, সমস্যা নেই। আচ্ছা, এতটুকু যদি যতটুকু দেখাইছি এতটুকু মনে হয় আপনার মাথার উপর দিয়ে গেছে। সো এতটুকু আসলে আপনি প্র্যাকটিস করতে থাকেন। সো যে জিনিসগুলো আমি আপনার দেখাইতেছি এই জিনিসগুলো প্রতিনিয়ত আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে জিনিসটা খুব ইজিলি আপনি দেখতে পারবেন, না খুব ইজিলি আপনি জিনিসগুলো আপনার মাথায় নিতে পারবেন। সো একসাথে যদি আমি দেখা গেছে অনেকগুলো দেখাই দিই সেক্ষেত্রে আপনার কোনোটাই আপনি দেখতে পারবেন না। সুতরাং এই ভিডিওটা আমার কত লং হয়েছে, রাইট। এই আচ্ছা ভিডিওটা আমার ভাইয়া, ওই যারা অনেক লম্বা হয়েছে। আরেকটা জিনিস, কপিরাইট, ওই যে আমি যে কপিরাইট মিউজিক গুলা ডাউনলোড করব, এটা ক্যাপকাট দিয়ে এডিট করলে তো সমস্যা নেই নাকি? না না না, প্রবলেম নাই। আপনি ওইখান থেকে যে কোনো মিউজিক ডাউনলোড দিয়ে এডিট করেন, যা ইচ্ছা তা করেন, কোনো কপিরাইট আসবে না। বুঝতে পারছেন? আমি এখন একটা ভিডিও ডাউনলোড করব, ওই যে আপনি যে গুগল ইয়ার থেকে দেখাইছেন, আমি একটা মিউজিক ডাউনলোড করব হুম হুম, করেন। আমার পছন্দ মতো করে একটা ভিডিও ডাউনলোড করব। হুম, করেন এখান থেকে। আর যতটুক আগের ক্লাসে যতটুক দেখাইছি ততটুকুই কোনো প্রবলেম আছে আপনার?
না, এটার মধ্যে কোনো প্রবলেম নাই, জাস্ট খালি ওই যে আমার এই অ্যাপসটা দিছেন হুম, স্টার বা হ্যাশট্যাগ বের করার জন্য, এটা আমি ডাউনলোড করতে চাই, এটা কিভাবে? আচ্ছা ওইটারই এটা আচ্ছা ওইটার আমি রেকর্ডটা অফ